কি হয়েছে? আপনারা সবাই বলবেন আমার শাশুড়ির একটা কালো শাড়ি আনার পর থেকে আমি পরি। আমি মায়ের হ্যাঁ বউ। আপনি মায়েরা কতক্ষণ দেখে আপনি মায়েরা কতক্ষণ দেখে রাখেন? ভালোবাসি না না সেটা আমার শাশুড়িটা শাশুড়ি ধরে আপনি দিয়েছেন কে নাম লেখা? ওটা না না ওটার ভিতরে নাম লেখছেন? হ্যাঁ দেখাবো না, অসম্ভব। ওই শাড়ি আনার পর আমি ফিন্দি, যত করে আমি রাখি আমি ফিন্দি। হাসুরের না যত্ন করি, হাসুরের কাপড় যত্ন করি, বুঝতে পারছেন? কি হয়েছে কি হয়েছে আম্মু? কিন্তু বাইসা থাকলে কেন সুতা ধরতেন না? আমার এটা আমার শাশুড়ি বাইসা থাকতে আমি ধরি। বুঝছেন কোন নিয়ে জায়গা কেনা? হ্যাঁ ওরে এইটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকে ব্লগটাই তো সকালবেলায় শুরু করলাম। আজকে যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সবাই একসাথে আছি। আর এখন হলো আমি একটু যাচ্ছি হলো বাজারে। এই দেখেন আমাদের ছোট্ট ছোট্ট সবাই ঘুম থেকে উঠে গেছে, বেলা হয়েছে অনেক, 9টা বাজছে। কারণ আমাদের সকালটা এখন অন্যরকম করে শুরু করি। তো বাড়ি থেকে একটা মানে বাড়ির একটা সৌন্দর্য, বাড়ির একটা উপলব্ধি সেটা হইলো বুঝতে পারি না। সকালবেলায় ওদের নিয়ে স্কুলে চলে যাই, ওরা নিয়ে সরো না। তো এখন হলো যাচ্ছি একটু কি বলে মার্কেটে যাচ্ছি। এই যে আনার জন্য যেই জুতাটা আনছিলাম সেই জুতাটা হলো হ্যাঁ দেখি এইটা না পাই অন্যটা আনুম অ্যাক্সেস ছোড়ো। তো এখন হলো যাচ্ছি একটু বাজারে। আর বাজারে বলতে একটু স্বর্ণকারের দোকানে যাব, বুঝতেই পারবেন আপনারা যে কেন যাচ্ছি। একটু স্বর্ণকারের দোকানে যাব, আমার পুরো বাড়িটা। তো আমাদের বাড়িটা হলো এই যে এগুলো হলো করবে। আমরা আবার দুপুরের দিকটা হলো শাহজাদিকে আনতে ওই বাড়ি থেকে আনবো, শাহজাদি ভাবিকে আনবো। তারা হলো কালকে চলে গেছে ওই বাড়িতে, তো তাদেরকে আনবো আর সবাই মিলে যাব। তো আমার এর আগে বাজারে কিছু কাজ আছে, সেটা সেরে আসি। যেহেতু মানে কালকে মনে করেন যে বাড়িতে অনুষ্ঠান, আজকে একটু সময়, কারণ আজকে সবাই ওই বাড়িতে যাব, তো এজন্য আজকে যাওয়া যাবে। আর পরে আর সময় পাবো না। একটু স্বর্ণকারের দোকানে যাব, একটু কেনাকাটা করব। কালকেও করলাম, আজকেও আর একটু করব। তো সেজন্যই হলো যাওয়া। তো চলেন আমার সঙ্গে কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। পালকি কো কোন বাইতে? এ আব্বা পালকি কই থইছে? ও আচ্ছা বাইতে আনেন। এই বাবুন আমার মাইয়া লজ্জা পাইতেছে, কয় তোর মায়ের পালকি তো করে নিয়ে এসে কইতাছে। এই দেখেন এই এই আপনি শোনেন, আপনি মোটা চাকার ব্যান আনবেন না, আমার দাদা উঠবো ওই ব্যানের ভিতরে। হ্যাঁ আর হ্যাঁ বউ উঠবো, হ্যাঁ 2টা বাচ্চা উঠবো। তাহলে আপনি ব্যান এমন আনছেন কে?
ফুল কি ফুল আনতে আনে না বাবা কয় ফুল লাগবো নেন দা এই নামান পালকি নামান হয় না তো ডয় না তো ডয় না ডয় না এই আগের পালকিটাই কি হবে এইটাই এই যে এই পালকিটা পাইতে হলো এই বাড়িতে আমার আনছে এই যে এই পালকি পাইতে এই বাড়িতে আমার আনছে হ্যাঁ সেই পালকি এই আপনারা পালকি সাজান নাই কারো সাজাইবেন না আমার মায়ের আবার দিয়েন সমস্যা নাই আল্লাহ বাসারা হোক আমার দুই মায়ের আবার দিয়েন ওটো ওটো পালকি তো ওটো ওরে মা তো এই দেখেন এই যে পালকি হলো নেওয়া হয়েছে এটা হলো আমাদের শাহজাদির আনতে যাইব তো সবাই হইলো ই করতেছি যে যাবে হলো ইয়ারে কি বলে এটা না গেট আপ না দিলে অনুষ্ঠান বাড়ি হইব না বুঝছেন গেট আপ দেন সব উঠায় পড়িস তখন এই আনবো বাংলাদেশ খুঁজতেছি মানত করবো মানত করতেছে আমি 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 আপনি নাম কর নাই সাথী আর খুকি একই শোনা যায় আমার নামও সাথী আছে একটা ওই দেখেন আমাদের জন্য গিফট নিয়ে আসতেছে বড় আপা মেরে দিস ভাই একটু জাজিরা যাইতেছ দূর ভাই কেকটা কো হালাই দিছে কই কেকটা টোকাই না দেখাই দেই বাবু তোকে ঈদের পোশাক দিলাম ওমা চাবি না হ্যাঁ চাবি নাই নিমাইলে ভালো সামনে দিব ঈদের পোশাক এদের হিজাব ভাগ ভাগ করে দিয়ে দেন আফা না ভাগ ভাগ করে গানে আমারটা দিবেন না ওরা দি দুইটা দিয়ে দেন হে কেমন তো রইল আর আম করে দিব না বলে আগে মার চয়েস আগে মারে দাও হিজাব তারপর সবারে তোমার ছোটটা দিন ছোট মাথা দেওয়া দেন দেন ওরে আল্লাহ হিজাব ভাগ হইতেছে আম গাটা দিলে কিন্তু আমরা খুশি তো মন খুশি আমার দরকার দেখছেন ছায়া ছায়া নেই পাই না আরে নিশা বানছে না ধন্যবাদ নিশা আপু ওটা দেন ওই কালারটা দেন যদিও তার লাগি দেখছেন ছায়া ছায়া নিলাম বুঝছেন টাকা দিছে ও টাকা দিয়ে তারে ওই সারা জীবন এই বিয়াইনটা টাকা দেয় আর বিয়াইনে দেয় কে বিয়াইনে আমগুর চোখে দেয় না যে ও টাকা দিছে আমগুর চার পাঁচটা পাড়াই দি ওরে চার পাঁচটা পাড়াই দিলে তুই তো এই তুমি তো আরেক বাটপার তুমি আরেকজনের কেনা জিনিস আমরা দিতা বাইর করলা কে তুমি নিজে দিতাছ নিজে দিতাছে এমন মনে হইলো না তুমি এত সিম্পথি গেন কেমন করো ওরে এই তো মায়া মায়া বুঝে গেছে তোমার কিনা দিমুনে আসপন ভাই তুই বিছো দেয় না থাক বোন কান্দিস না জি করে যে আমি কইতে গেছিলাম ক্যামেরা সামনে আমি ও কি টাকা দিছে আমি নিছি দেখছ কেমনে বাইরে যায় দেখছ টাকা দিছে নিছি আমি ও দিছে এইজন্য কইলাম না আমি এমন জিনিস ফালায় না ফালায় দোষ নেই আমি কইতে দিলাম না এটা পার্টি বেশি হ্যাঁ হ্যাঁ বেশি হয়ে গেল এই যে প্রথম শুনলাম যে এবার বোন আমি বলে আমি একটা কথা বলিও না টাকার বিষয় তুমি বলেছো বোন ও টাকা দিয়ে আনছে না 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 কি হইছে আপনারা সবাই বলবেন আমার শাশুড়ির একটা কালো শাড়ি আনার পর থেকে আমি পরি তুই 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 কি করবি তুই কি মার মাইয়া আমি মায়ের হের বউ তুই মাইয়া আপনি মায়ের কতক্ষণ দেখে রাখেন আপনি মায়ের কতক্ষণ দেখে রাখেন তুই টাকা ভালোবাসো ভালোবাসি না না সেটা আমার শাশুড়িটা শাশুড়ি ধরে শাড়িটা আমি দিছি আমার আপনি দিয়েছেন কে নাম লেখেন ওটা না না ওটার ভিতরে নাম লেখছেন দেখাবো না শাড়ি ঠিকই আছে দেখালে পছন্দ হবে হ্যাঁ দেখাবো না শাড়ি নিয়ে যা শাড়ি পরে অসম্ভব ওই শাড়ি আনার পর থেকে আমি পিন্দি যত করে আমি রাখি আমি পিন্দি পত্রিকা দিয়ে দিছে হাসুরের না যত্ন করি হাসুরের কাপড় যত্ন করি জিনিস একটা বুঝতে পারছেন শাড়িটা দিও না শাড়িটা দিও না এস আরে না হ্যাঁ কি না কি হয়েছে আম্মু তুই নিজেই কলি যে থাক তাহলে আনা লাগবে না কেনা না থাকলে
আবার তুই কইতাছিস ও কইলো যে আইন দেন আমি কাছে কেনা নাই আমার কিনতে হইব কিন্তু